এইটু কথা সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমরা সকলে বলে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা ওনার 44তম শাহাদত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কারণ পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপির চেয়ারম্যান হাজী আশরাফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা চান্দুলিয়া সরঞ্জার বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল তানোর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী জেলার সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ মফিজউদ্দিন সাহেব উপস্থিত আছেন পছন্দ ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মমিনুদ্দিন চাচা উপস্থিত আছেন বাদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা কামরুজ্জামান হেনা ভাই উপস্থিত আছেন তামার পৌরসভার সাবেক সহসভাপতি উমর চাচা আব্দুল মালিক আব্দুল রশিদ সহ তানোর উপজেলার বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন কন্যার থেকে আগত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় দলের 19 দফা কর্মসূচির পতাকাবাহী শ্রমিকবৃন্দ সবার প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করতে চাই আমাদের সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, কারণ ওনার জন্ম হয়েছিল বলেই আমরা 71 সালের স্বাধীনতার মুখ দেখেছি। ওনার জন্ম হয়েছিল বলে সেই ব্যারাক থেকে একজন ছোট অফিসার হয়েও উনি সমস্ত কিছু জীবনের ঝুঁকি নিয়ে সেই 1971 সালের 26শে মার্চ লালুরঘাট বেতার কেন্দ্রে যে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই দিন যদি উনি ঘোষণা না দিতেন, বাংলাদেশ সে সময় একটি দিকহীন অবস্থাতে চলছিল। ওনার নির্দেশনা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছার পরেই মানুষের মনে স্বস্তি এসেছিল এবং মানুষ সকলেই বাংলাদেশের স্বাধীনতার জন্য একটু ঘুরে দাঁড়িয়েছিল। উনি 9 মাস যুদ্ধ 11 নম্বর সেক্টরের দায়িত্ব পালন করে যুদ্ধ শেষে আবার ব্যারাকে ফিরে গেছেন। যদি সে সময় মনে করতেন উনি দেশের ক্ষমতা নেবেন, তাহলে সেদিন এই দেশের ক্ষমতা উনি নিতে পারতেন, কিন্তু ওনার ভিতরে কোনো লালসা ছিল না। উনি ওনার কর্তব্য করেছিলেন, দেশের জীবনে ঝুঁকি দিয়ে কর্তব্য পালন করে আবার ব্যারাকে ফিরে গেছেন। আবারও 1975 সালে স্বাধীন হওয়া আবারও দেশের ক্লান্তি লগ্নে এদেশের সিপাহী বিপ্লবের মাধ্যমে, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনাকে আবারও এদেশের দায়িত্বভার নিতে হয়েছিলেন। উনি সবসময় আমরা দেখেছি দুইটি সময় এদেশের ক্লান্তি লগ্নে উনি এসে দাঁড়িয়েছেন এদেশের দেশকে রক্ষা করার জন্য। তাই উনি দায়িত্ব নেওয়ার পরে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব 1948 থেকে উনি রাজনীতি শুরু করলেও গণতন্ত্রের জন্য অনেক সময় যুদ্ধ করার পরেও, সংগ্রাম করার পরেও 1971 সালের পরে
উনি সেই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিলেন। চারটি পত্রিকা সহ একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন। কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে উনি একমাত্র মানুষ, যেটাকে আমি মনে করি এই দেশের বহুদলীয় গণতন্ত্র ফিরে নিয়ে আসেন। এবং তার কর্মজীবনের মাত্র 4টি বছরে এদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেভাবে নিজের পায়ে হেঁটে এদেশের মানুষের মন জয় করেছিলেন এবং সে উন্নয়নের ছোঁয়া প্রত্যেকের মনে মনে এবং মনের ভিতরে গেঁথে দিয়েছিলেন এবং উনি উন্নয়ন করে দেখিয়ে গেছেন কিভাবে উন্নয়ন করতে হবে। এবং তখনই এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসাবে তখনই সুনাম অর্জন করেছিল। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশের কিছু কুচক্রী মানুষ ওনাকে এদেশের ক্ষমতায় থাকতে দেয় নাই। আমাদের কিছু বিপদজনক সৈনিকবৃন্দ সে সময় ওনাকে এই আজকের দিনে ওনাকে সেই চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করেন। কিন্তু পাশাপাশি দেখেন শেখ সাহেব মারা গেছিলেন, উনি অনেক কিছু করেছেন এই দেশের জন্য, মানে রাজনৈতিক এতে, তারপরেও ওনার জানাজার লোক পাওয়া যায় নাই। কিন্তু এই 4টি বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণ করার পরে বাংলাদেশের আনাচে কানাচে গায়েবী জানাজা সহ বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ জানাজা মানিক মিয়া অভিনীত হয়েছিলেন। এটা আমরা অনেকেই জানি, যারা ছোটরা তারা জানে না। আমি তাই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়াউরকে স্মরণ করে আমরা বলতে চাই এবং আমরা সারাটি জনম যতদিন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় দল টিকে থাকবে, বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মী থাকবে, ততদিন আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে এইভাবে আমরা স্মরণ করে যাব এবং তার জন্য তার আত্মার মাগফিরাত করে যাব এবং তার রুহের মাগফিরাত করব আমরা। আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করে। আপনারা জানেন পাশাপাশি আমাদের তানোর গোদাগাড়ি, আমাদের সাবেক এমপি, সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক সাহেব, পাশাপাশি মরহুম শীষ মোহাম্মদ সাহেব, মরহুম ইমরান আলী সহ ছাত্র নেতা, যুব নেতা আমাদের ইলিয়াস আলী এবং আশরাফ আলী সহ আমাদের সবচাইতে আমরা ভুলে যাই আমাদের অনেক নেতৃবৃন্দ থাকার পরেও এই আওয়ামী লীগের আমলে এই 15.5 বছরের মধ্যে আমি তো মনে করি বাংলাদেশের সর্বপ্রথম এই তানোরে এই আওয়ামী লীগের অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে। সে সময় উদীয়মান নেতা যুগ্ম আহ্বায়ক, যুবদলের যুগ্ম আহ্বায়ক তানোর উপজেলার সেই মতিউর রহমান বাবু। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, অনেকে বলি না। আওয়ামী লীগের সময় যে নির্যাতিত হয়ে মারা গেছে তাকে আমরা মনে করি না, আমরা অন্যগুলোকে মনে করি, বারবার বলি। কিন্তু মতিউর রহমান বাবুই একমাত্র আওয়ামী লীগের সময় তানোর গোদাগাড়িতে আওয়ামী লীগের নির্যাতিত হয়ে মারা গেছে এবং তারাই মেরেছে। এটা আমি মনে করি আমাদের বাংলাদেশ জাতীয় দল তানোর উপজেলার যারা নেতৃবৃন্দ আছে, বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকলের মনে রাখা উচিত একটি মানুষ এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার। তাহলে সংগঠনকে আমরা সুদৃঢ় রাখতে পারবো এবং গতিশীল করতে পারবো। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। আবারও সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করে এবং তার সাথে সাথে আমাদের মাঝ থেকে যারা চলে গেছে, সেই সব চলে গেছে তাদের সকলকে আল্লাহ যেন বেহেশতবাসী করে এই প্রত্যাশা রেখে এবং আগামী দিনে আমাদের
দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকল প্রতিকূলকে দূর করে ধানের শীষকে আগামী দিনে জয়যুক্ত করার লক্ষ্যে মাঠে কাজ করার জন্য অত্যন্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ। বিশিষ্ট ব্যক্তির আসন অলঙ্কিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ খলিলুর রহমান খলিল ভাই, 6 নম্বর কামারগাঁও ইউপি এবং